আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। পিতা হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা মোস্তাফা খামেনির। কাঠগড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, শুরু হচ্ছে দুর্নীতির বিচার। ইরানের জন্য নজিরবিহীন আকাশ দুর্গ বানাল পাকিস্তান। ৪৮ বছর পর সরাসরি সংলাপে যুক্তরাষ্ট্র ও ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। একদিকে ইসলামাবাদের আলোচনার টেবিল, অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। প্রখ্যাত ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার এই নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। তার মতে সুযোগ পেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সশরীরে সরিয়ে দিতে দ্বিধা করবেন না মোস্তফা। ঘটনার প্রবাহ বলছে বর্তমান যুদ্ধবিরতি কেবলই এক ঠুনকো সুতোয় ঝুলে আছে। ইয়ান ব্রেমার এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি কেবল রাজনৈতিক কৌশলে চলছেন না, তিনি চলছেন ব্যক্তিগত জিঘাংসা থেকেও। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজের বাবাকে হারানোর ক্ষত এখনও দগদগে, আর সেই দাউ দাউ করে জ্বলা প্রতিশোধের আগুনে এখন পুড়ছে তেহরান। ব্রেমারের কথায় উঠে এসেছে এক শিহরণ জাগানিয়া তথ্য। তিনি দাবি করেছেন, সুযোগ পেলে এই মুহূর্তেই ট্রাম্পকে হত্যা করবেন মোস্তফা খামেনি। তার মতে ইরানকে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলছে আমেরিকা, আর যখন কোনো বিপ্লবী ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়, তখন তাদের সিদ্ধান্ত হয়ে ওঠে চরম বিপজ্জনক। বিশ্ব অর্থনীতি যার উপর দাঁড়িয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অচল। ২৪ ঘণ্টায় মাত্র ৭টি জাহাজ সেখান দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে, তাও আবার ইরানের কড়া নজরদারিতে। সমুদ্রপথের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের কেন্দ্র এখন কতটা অস্থির। জ্বালানি তেলের বিশ্ব বাজারে কি তবে বড় কোনো ধস নামতে চলেছে? এদিকে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রেমার। একদিকে আলোচনার ডাক, অন্যদিকে পারস্য উপসাগরে একের পর এক রণতরী মোতায়েন। ট্রাম্পের আসল উদ্দেশ্য কি শান্তি স্থাপন, নাকি তেলের দাম কমিয়ে অভ্যন্তরীণ বাজার ঠিক রাখা? প্রশ্ন উঠেছে, সব শূন্য পৌঁছানো পর্যন্ত কি এই যুদ্ধবিরতি কেবল একটি সময় কেনার কৌশল মাত্র কিনা? বেনিয়ামিন নেতানিয়াহু কি এই শান্তি প্রক্রিয়ার বাধা হয়ে দাঁড়াবেন? ব্রেমার বলছেন তার সম্ভাবনা কম, কারণ মার্কিন তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব তীব্র হচ্ছে। এমনকি খোদ রিপাবলিকানদের মধ্যেই এখন ফাটল। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে এই যুদ্ধ সাংঘর্ষিক হয়ে উঠছে কিনা তা নিয়ে খোদ হোয়াইট হাউসের অন্তরেই চলছে টানাপোড়েন। এদিকে শান্তি আলোচনার প্রধান অন্তরায় হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রতিরোধ অক্ষের প্রতি তাদের সমর্থন। ওয়াশিংটন সাফ জানিয়েছে, ইরানকে প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু স্থানীয় ইরানি কমান্ডাররা কি তাদের নেতার নির্দেশ মেনে অস্ত্র সংবরণ করবেন, নাকি কোনো অবাধ্য কমান্ডারের একটি ভুল পদক্ষেপ বিশ্বকে ঠেলে দেবে তৃতীয় মহাযুদ্ধের দিকে? বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একদিকে কূটনৈতিক দাব আর চাল, অন্যদিকে ব্যক্তিগত প্রতিশোধের লড়াই। মোস্তফা খামেনির সেই এক মুহূর্তের জেদ কি বদলে দেবে পৃথিবীর মানচিত্র? ফুরিয়ে আসছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সময়। ভেবেছিলেন মধ্যপ্রাচ্য জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেও পরাশক্তি আমেরিকার দোসর হয়ে পার পেয়ে যাবেন খুব সহজেই। তবে শেষ হচ্ছে সেই খেলা। তার কুনজর থেকে রক্ষা পায়নি ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন এবং ইরান। গেল বছরের জুন মাসে তার নেতৃত্বে ইরানে হামলা চালিয়ে তেমন সুবিধা করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ধ্বংসযজ্ঞের নেশা পেয়ে বসা নেতানিয়াহু বন্ধু দেশ আমেরিকাকে ইন্ধন জুগিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইরানে আবারও যুদ্ধাভিযান চালান। তবে ইসলামী আদর্শে বলিয়ান ইরানি সেনাদের সামনে কোনো পাত্তাই পাচ্ছে না কুচক্রী নেতানিয়াহুর নীল নকশা। বরং ইরানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে ফিলিস্তিনিদের উৎখাত করে বানানো নেতানিয়াহুর সাজানো ইসরায়েল। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নেতানিয়াহুর অবস্থা হয়েছে এখন ঠিক এমনই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া নেতানিয়াহু ভুলে গিয়েছিলেন আইন সকলের জন্য সমান। ইরানে হামলা চালিয়ে যখন আসন্ন পরাজয়ের দিন গুনছেন তিনি,
তখন পেলেন আরেকটি দুঃসংবাদ। আগামী রোববার আবারও শুরু হতে যাচ্ছে তার বিরুদ্ধে চলা দীর্ঘদিনের দুর্নীতি মামলার কার্যক্রম। কূটকৌশলী নেতানিয়াহু ভেবেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধের সূচনা করে ইসরায়েলের জরুরি অবস্থা জারি করে ধামাচাপা দেবেন নিজের অপকর্মের খবর, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো তার চক্রান্ত। জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা আসার পরই বৃহস্পতিবার ইসরায়েলের আদালতের একজন মুখপাত্র পুনরায় বিচার কাজ শুরুর কথা জানান। নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানির সম্ভাব্য দিন হিসেবে রোববার থেকে বুধবারের কথা জানানো হয়েছে ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে। মোট 3 বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে চরম স্বেচ্ছাচারী কর্মকাণ্ড করেছেন নেতানিয়াহু। ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে। 2020 সাল থেকে শুরু হওয়া বিচার কার্যক্রমে দোষী প্রমাণিত হলে জেলের ঘানি টানতে হতে পারে নেতানিয়াহুকে। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যমগুলোর সঙ্গে তার বিষয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের গোপন চুক্তি করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে বিনিময়ে এসব সংবাদ মাধ্যমগুলোকে তিনি দিয়েছিলেন গোপন সুবিধা। ব্যবসায়িক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে একটি বড় মিডিয়া গ্রুপের সঙ্গে আলোচনা সেরেছেন সবার অগোচরে। অভিযোগ উঠেছে, ধনী ব্যবসায়ীদের রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে $2,60,000 বেশি মূল্যের বিলাসবহুল উপহার নিয়েছেন তিনি। তবে 2019 সালে শুরু হওয়া মামলাটিকে রাজনৈতিক বিচার বলে পার পেতে চাইছেন নেতানিয়াহু। আজ শুরু হতে যাচ্ছে ইরান যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় এক অস্থির মধ্যপ্রাচ্য দেখেছে বিশ্ব। তবে আসার কথা হলো, আগ্রাসনের পর থেকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতির আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে গত 48 বছরের মধ্যে ওয়াশিংটন তেহরানের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি রাজনৈতিক বৈঠক হবে এটি। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি এসেছে সামরিক, কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার নিরিখে। তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের এই কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে দুই পক্ষের উত্থাপিত শর্তগুলোর আলোকে সমঝোতায় পৌঁছানোর বিকল্প নেই। এবারের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী প্রতিক্রিয়া ওয়াশিংটন ও তেল আবিবে সামরিক পদক্ষেপের পক্ষে বিভিন্ন মহলের দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। অনেকের ধারণা ছিল আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুতে দ্রুত সময়ে ভেঙে পড়বে ইরানের সরকার। তবে যুদ্ধের মাঠে শেষ পর্যন্ত মেরুদণ্ড শক্ত করেই দাঁড়িয়েছে তেহরান, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একটি বড় বিপর্যয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এছাড়া হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাবে পাল্টে গেছে যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত হিসেব নিকাশ। দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ সমুদ্রপথটিতে কঠোর নিয়ন্ত্রণ ধরে রাখায় ব্যাহত হয়েছে জাহাজ চলাচল, যার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি খাতে, যাতে এই দীর্ঘ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এমন শঙ্কা মাথা চাড়া দেয় যুক্তরাষ্ট্রে। শত্রুদের নানা ষড়যন্ত্রের মুখেও ইরানিদের সরকারের প্রতি অবিচল আস্থা ও জাতীয় ঐক্য যুদ্ধের মোড় ঘোরাতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। উল্টো দিকে ট্রাম্পের ইরানে আগ্রাসনে জড়িয়ে পড়ার বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের বহু মানুষ। এতে দেশের অভ্যন্তরেই বাড়তে থাকে রাজনৈতিক চাপ। দেশে দেশে ইরানের সমর্থনে হয় বিক্ষোভ। ইউরোপ ও ন্যাটো যুদ্ধে না জড়ানোই অনেকটা একা হয়ে পড়েন ট্রাম্প। এছাড়া উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি, তেল স্থাপনায় ইরানের হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা হয় প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে দীর্ঘ সময়ের এই যুদ্ধ ইরানকে একটি বড় বৈশ্বিক শক্তিতে পরিণত করে।